হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সিম্পল জীবনযাত্রার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে বসিয়ে দিলাম এক কাপ চা। চা না খেলে তো দিনটা শুরু করা খুবই কঠিন আমার পক্ষে। তো চা করার আগে আর্যের জন্য একটু খাবার বানিয়ে নিয়েছি। তো সুজি আর আলু পেঁয়াজ একটু গাজর দিয়ে বানিয়েছি, কারণ আর্যর খাওয়ার তো অনেক সমস্যা, কিছুই খেতে চায় না। তো এটা একটু বানিয়ে দিলাম, খাই কি না। তো আর্য এখনও ঘুম থেকে উঠেনি, ওর খাবারটা বানিয়ে রেখে দিলাম, বলে খাওয়াবো। ওঠার সময়ও হয়ে গেছে। আর এদিকে আমার চাও হয়ে গেছে। তো চাটা হয়ে যাওয়ার পর বসে গেলাম একটু চা খেতে, দুটো বিস্কুট দিয়ে, কারণ এই চা বিস্কুট খেয়ে আমার 10টা-11টা বেজে যায়। তো যাই হোক, চা খেয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। তো গোপালকে পুজো টুজো করে ভোগ নিবেদনও করে দিয়েছি। তো তারপর দেখছি একটু রোদ বেরিয়েছে দুদিন বৃষ্টি হওয়ার পর। তো সমস্ত জামা কাপড় ভিজেছিল, সেগুলো ছাদে গিয়ে সব রোদে দিয়ে দিলাম। তো আর্যর তো অনেক জামা কাপড় জমে গেছিলো, আর্য কেন বড়োদেরও অনেক জামা কাপড় জমে গেছিলো। সমস্ত কিছু রোদ দিয়ে এসে তো আমাদের রান্নাঘরটা একটু পরিষ্কার করেছিলাম। তো সব যত যা ডিব্বা ডিব্বি ছিল সব ধুয়ে যে বাইরে দিয়েছি, কারণ পুজোর সামনে একে একে পরিষ্কার করতে হবে। আর এদিকে আর্য উঠে গেছে, ওর বাবা ফ্রেশ করিয়ে দিয়েছে, দেখছি কাঁদছে বসে। তো আর্যকে গিয়ে খাইয়ে খেলনা দিয়ে খেলতে বসিয়ে আর এদিকে চলে এসেছি রান্না বান্না করতে। তো আজকে বানাবো একটু চিকেন। তো এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, ওইদিকে ভাত। মা তার আগে রুটি বানিয়ে নিয়েছে। রুটিটা তো আমাদের হয় দুপুরে কি রাতে, দুবেলাই হয়, কারণ বাবা রুটি খায়। আমি এই তো সমস্ত মশলা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিলাম। ভালো করে নেড়েছিল, মশলাগুলো মিশিয়ে নিয়ে তো ওর মধ্যে আমি দিয়ে দেবো যে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম আলুগুলো। আলু দিয়ে রান্নাটা করব। তো আলু দিয়ে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করব। আর ওইদিকে মা আর্যকে নিয়ে ডাক্তারের কাছে যাবে, রেডি করাচ্ছে। তো আমি আলুগুলো দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, এটা সিদ্ধ হোক। আর ওইদিকে গিয়ে যে আমি আর্যকে কিছুটা রেডি করে দিলাম। জামা প্যান্ট পরে নিয়েছিল, বাদ বাকি রেডি করে দিলাম। আর আর্য যে আমার মাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। মা যখনই নতুন শাড়ি পরে আর্য গিয়ে এরকম ঠিক করে দেয়, ওর হয়তো পছন্দ হয় না। তো যাই হোক, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই তো মাও রেডি হয়ে গেছে, আর্য রেডি হয়েছে, ওরা ডাক্তারের কাছে বেরিয়ে গেল। এসেই তো আমার চিকেনও হয়ে গেছে। তো এটা নামিয়ে আর ভাতটা এসে নামিয়ে দিয়েছি, ফ্যান ঝরাতে দিয়ে ফ্যান ঝরিয়ে নিয়েছি। আর দুধ গরমটা বসিয়ে দিয়েছি, আর্যর দুধ এসে খাবে। তো এদিকে যেমন ভাত হয়ে গেছে, আর মা তো আগে রুটি বানিয়ে নিয়েছিল। তো সমস্ত কিছু রেখে দিয়ে তারপর বাবা এসছে বাজার থেকে, সবজি টবজি নিয়ে এসেছিলো, সেগুলো সব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে রেখে দেবো। সেরকম কিছু সবজি নিয়ে আসেনি, সবজির তো খুবই দাম। তো যে কটা নিয়ে এসেছিলো সেগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর হচ্ছে ওই আর্যের জন্য যে পেঁপে নিয়ে এসছে, আর পেঁয়াজ আলু এইসবই নিয়ে এসছে, কুঁদরি আর হচ্ছে ঝিঙে একটুখানি নিয়ে এসছে। যাই হোক, সব গুছিয়ে রেখে দিলাম। তারপরে এদিকে মা ওরাও চলে এসেছিলো। তো আমার ছোটো বোনের বাড়ি থেকে নিয়ে এসেছিলো এই যে জামির, কারণ ডাক্তার দেখিয়ে আসার পথে আমার ছোটো বোনের বাড়ি পড়ে। তো ওদের গাছ থেকে জামিন নিয়ে এসেছিলো, খাওয়ার জন্য বেশ খেতে ভালো লাগে, খুব একটা টক না। আর নিয়ে এসেছিলো তেঁতুল, কারণ ওদের গাছ আছে। তো ওরা তেঁতুল সারা বছরের জন্য সঞ্চয় করে রেখে দেয়। তো ওখান থেকে একটু নিয়ে এসছে টক খাওয়ার জন্য। যাই হোক, বিকেলে যে আর্যর বাবা চলে এসছে, কিছু নিয়ে এসেছিলো ঝুড়ি ভাজার বিস্কুট, সব গুছিয়ে রেখে দিলাম।